তো আমরা এসবিআই ব্যাংকের সামনে চলে এসেছি। উনি বলেছিলেন যে প্রবাসী, আমাদের ব্যাঙ্গালোরের প্রবাসী বন্ধু, আমরা একই ক্লাবে ছিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন একটু গলার ভয়েসটা একটু ঠিকঠাক হয়েছে। এই কদিন গলার অবস্থাটা খুব খারাপ ছিল। আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন যে আমার হয়ে আমার কথা ভাষার সমস্ত কথাগুলো বলেছে, কারণ একদম কথা বলতে পারছি না। এখনও বুঝতে পারছেন গলার অবস্থা একটু একটু বলতে একটু ঠিক হয়েছে, বেটার ফিল করছি। আর একটুখানি হলেই ঠিক হয়ে যাবে। যাই হোক, তো বানানে ইনসাইড আউট চ্যানেলের আজকের একটা ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 1:45, দেখুন 1:45 বাজে এখন। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, একজনের বাড়িতে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ করেছিল যে আসতে হবে। এই ইস্কন টেম্পল আছে না, ওখানকার উনি দীক্ষিত হয়েছেন, হরে কৃষ্ণরিয়া করেন। তো আজকে উনি বৈষ্ণব সেবা দিচ্ছেন, যার জন্য আমাদের বলেছে যারা অনেক সেই ব্যাঙ্গালোর থেকে আসা, উনিও এসছেন, আমিও এসছেন, এত কাছে একদিন মধ্যমগ্রামে দেখা হয়েছিল বলে খুব আনন্দ আমরা দুজনের মধ্যে। কারণ আমরা ব্যাঙ্গালোরে একই ক্লাবেরই মেম্বার ছিলাম। আমরা একই জায়গায় দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সব পুজো, তারপর গেট টুগেদার যত প্রোগ্রাম হতো সমস্ত আমরা সব এক জায়গায় একত্রিত হতাম। তো একসঙ্গে দেখার পর আমাদের ভীষণ ভালো লেগেছে। তাই উনি মাঝে মাঝে মধ্যমগ্রাম বাজারেও দেখা হতো। তা উনি আমাদের ডেকেছেন আজকে নিমন্ত্রণ। তো যাবো। উনি অনেক সকাল সকালই যেতে বলেছিল 10টা সাড়ে 10টার মধ্যে চলে এসো। তো বুঝতেই পাচ্ছেন যাওয়া হয় না, সকালের দিকে কাজকর্ম সেরে শরীরটাও ঠিক রে সমস্ত করে টোরে নিয়ে এবার বেরোচ্ছি আমরা। তো ভেবেছিলাম আমি 12টার মধ্যেই বেরিয়ে যাব, তো হলো না, অনেক কাজকর্ম ছিল, সমস্ত করে যাচ্ছি এখন। তো বাড়ির লোকেশনটা বলে দিয়েছে, চৌমাথা থেকে যশোর রোড হয়ে যেতে। এখন যাই, ঠিকঠাক চিনি না, ফার্স্ট টাইম যাচ্ছি। তো যাই দেখি, একটু খুঁজতে তো টাইম লাগবে। আর ভীষণ যা গরম আর রোদ, থাকা যাচ্ছে না এত গরমে। ওনারা আজকে একটু বিজি থাকবে, তার ফাঁকেও যদি আমি পারি ওনার সাথে দেখা করে আপনাদের সাথে দেখা করাবো। তো চলুন সেখানে গিয়ে দেখা। তো আমরা এসবিআই ব্যাংকের সামনে চলে এসেছি। উনি বলেছিলেন যে এসবিআই ব্যাংকের সামনে এসে সোজা যেতে। এখন বুঝতে পারছি না কোন দিকে যাবো, ছোট্ট গলি। তো ট্রাই করি, দেখি কোন দিকে এসবিআই ব্যাংকের দিকের থেকে যেতে বলেছে। সোজা ডায়ে বায়ে নয়, এটা হলো চৌমাথার আমাদের বারাসাত যাওয়ার রাস্তাটা। আর ওই দিকটা তো সোজা চলে গেলে হলো কলকাতার দিকে, যশোর রোড। আমরা গলিটা ধরে নিয়েছি। উনি বলেছেন একটা ফ্ল্যাট রয়েছে সামনে, আর তার সামনে একটা নতুন বাইরে তৈরি হচ্ছে, ওই দিকে নামতে। কোন দিকে যেতে বলেছে? সামনেই অ্যাপার্টমেন্ট আছে একটা বড়, আর নতুন বাড়ি তৈরি হচ্ছে বলেছিল। তো ওনার বাড়িতে আমরা পৌঁছে গেছি, চলে এসেছি। এই যে বাড়িটা, বিশাল বড় বাড়ি বানিয়েছে কিন্তু আমাদের সীমা, এনার নাম, আমার ফ্রেন্ডের নাম হলো সীমা। অনেক বড় বাড়ি বানিয়েছেন, ভালো লাগছে। আমাদের ব্যাঙ্গালোরের প্রবাসী বন্ধু, আমরা একই ক্লাবে ছিলাম। ওখানে দুর্গা পুজো, কালী পুজো, যা পুজো, যত প্রোগ্রাম আমরা সব এক জায়গায় থাকতাম। তো উনিও ব্যাঙ্গালোর থেকে এসেছেন এখানে, আমিও এসেছি মধ্যমগ্রাম, অনেকবার দেখা হয়েছে আমাদের সাথে। খুব আনন্দ, আমরা একই জায়গা থেকে এসেছি একই জায়গায়। তো আসা যাওয়ার মধ্যে আছে। তুমি যাও তো নাকি? উনিও যান, আমিও যাই। ওনারও মেয়ে ওখানে আছেন, আমারও ছেলে ওখানে। ওনার বাড়িতে আসুন, খুব ভালো লাগছে। পরে আমি সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছি, ঠিক আছে? তো আমার বন্ধু সীমা অনেকবারই আমাকে বলেছিল ওনার বাড়িতে আসার জন্য। যাই হোক, যে কোনো কাজেই আসা হয়ে ওঠেনি। তো এইবারে এসেছি, দেখে ভীষণ আনন্দ হয়েছে। আমিও আনন্দ কিন্তু খুব হয়েছি, কারণ খুব ভালো লাগে, তাই না, পরিচিত কারোর সাথে দেখা হলে। তো যাই হোক, খুব ভালো লাগলো। একটু বেশ লেবুর জল খেয়ে নিলাম। এবারে বললাম যে উপরে ভজন কীর্তন চলছে, যাও বোনানি একটু দেখে আসো। তাই যাচ্ছি এবার উপরে একটু ভজন কীর্তন।
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare বেশ উপরে কিন্তু অনেকক্ষণ বসলাম আর কিন্তু ঘরে মানে নাম কীর্তনটা কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছিল, ভীষণ অনুভব করলাম, অনেকক্ষণ বসলাম, বেশ ভালো লাগলো। তাই এবার ধীরে ধীরে একটু নিচে নেমে আসলাম। তো নিচে নেমে আসার পর দেখলাম দরজা খুলে গেছে। তো স্বামীজিকে তো জিজ্ঞাসাই করে নিলাম যে স্বামীজি এবার ভিতরে ঢুকবো, নমস্কার করব? তো স্বামীজি বললো হ্যাঁ হ্যাঁ এবার করতে পারেন, কারণ বাবাকে ভোগ দিয়েছিল তো, যার জন্য দরজাটা বন্ধ ছিল এতক্ষণ, তাই যার জন্য খোলা হয়নি। এবার খুললেন, তো দর্শন করে এবারে নমস্কার করে এবার একটু বাইরে বসবো। আর এই যে মানে সমস্ত কিছুটা অর্গানাইজেশন করেছে কিন্তু ইসকন টেম্পলের সমস্ত মানে স্বামীজিরা, আর কিছু ভক্তরাও আছেন, তারাও আছেন এর মধ্যে। তো স্বামীজিদের শুনলাম যেটা যে স্বামীজিরা কীভাবে পরিবেশন করতে হবে, রান্না বান্না বলুন, বাসনপত্র বলুন, বসার জায়গা, সমস্ত কিছু কিন্তু এদেরই সমস্ত জিনিস ছিল, এরাই সমস্ত কিছু করেছেন। শুধু এখানে নয়, বললেন যে যারা ভক্তরা যেখানেই নাম কীর্তনটা হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু এনারাই অর্গানাইজেশন করেন। তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো শুনে। তো এবারে বৈষ্ণব মানে ওনারা বসে পড়েছেন, স্বামীজিরা নিচে আসলেন, এবারে নাম কীর্তনটা শেষ হয়ে গেছে। তো এবার বৈষ্ণবরা প্রথমে বসে পড়বেন, খাবেন ওনারা, কারণ ওনাদের ফার্স্ট খাওয়া হবে, হওয়ার পরেই আমরা সবাই বসবো খেতে। তো দেখছিলাম যে প্রত্যেককে কী সুন্দর না এই স্বামীজিরা খেতে দিচ্ছিলেন, এত ভালো লাগছিল। উনি বসে আছেন, বসে উনি কিন্তু মানে হাফ দাঁড়িয়ে, মানে যেভাবে দাঁড়িয়ে পরিবেশনটা উনি কিন্তু সেভাবে করছিলেন না, উনি প্রত্যেকের কাছে বসছিলেন, প্রত্যেকে জিজ্ঞাসা করছিলেন কে কোনটা নেবেন কি না নেবেন, মানে ফটফট করে সমস্ত জিনিস কিন্তু উনি দিচ্ছিলেন না, তা সেটাই কিন্তু খুব ভালো লাগছিল। আর ওই যে কোনায় বসে আছেন গেরুয়া যা মানে পরে, ওনারাই কিন্তু মেন স্বামীজি ছিলেন। যাই হোক, স্বামীজিদের খাওয়া দাওয়া হওয়ার পর আমরা সব উপরে চলে আসলাম খাওয়ার জন্য। প্রথমেই কিন্তু বাবার মেন ভোগটা আমাদের দিয়েছিল, সেটাই আমরা খেয়ে তারপরে অন্যান্য খাবারগুলো, প্রত্যেকটা খাবার কিন্তু খুব সুস্বাদু আর খুব সুন্দর হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে নিচে চলে আসলাম, এসে দেখলাম পপি বসে আছে। তো এবার একটু পপির সাথে আমি একটু ভাবলাম একটু কথা বলে নিই, অনেক দিন পর দেখা হলো পপির সাথে। অ্যাকচুয়াল আজকে পপির কিন্তু স্বাদও ছিল, সেটা কিন্তু ওর মা আমায় বলেনি, বললো আজকে বৈষ্ণব সেবা। তা বললো কী হয়েছে তাতে বানানি, আরেকবার আসবে। তাহলে সেই ঠিক আছে, তাহলে আরেকবার আসবো, ব্যাঙ্গালোর যাওয়ার আগে আরেকবার দেখা করে যাবো, করে দেখা করে ওকে একটু কিছু দেওয়ার মন আছে, একটুখানি দিয়ে ঠিয়ে নিয়ে। তো আমাদের সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হলো, অনেকক্ষণ বসে বেশ একটু আড্ডা দিলাম, আর পপির সাথেও দেখা হয়ে গেল, মা বাবা সবার সাথে। সত্যি কথা বলতে অনেক পুরোনো দিনের, মানে ব্যাঙ্গালোরে ছিলাম, পুরোনো দেখা হলে বেশ ভালো লাগে। তাই আসলাম বৈষ্ণব সেবাটা, ফার্স্ট টাইম এরকম বৈষ্ণব সেবাতে আসলাম, এসে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো।
তো খাওয়া দাওয়া ভালো হয়েছিল, পরিবেশন সব কিছু। তো চলুন বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিলে তাহলে আপনাদের কাছে আমার যত নতুন নতুন ভিডিওগুলো সমস্ত কিছু আপনাদের কাছে আপডেট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, ফের কাল দেখা হবে আপনাদের সাথে একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। তো চলুন, টাটা, বাই বাই।